হযরত ইউনুস আলাইহিস সালামের মুজিজা। হযরত ইউনুস আলাইহিস সালাম আল্লাহর প্রিয় নবী এবং ইসলামিক ইতিহাসের এক বিশেষ ব্যক্তিত্ব। তিনি ছিলেন হযরত ইসরাফিল আলাইহিস সালামের বংশধর এবং বনি ইসরায়েলের এক নবী। কোরআনে তার নাম বারবার এসেছে এবং বিশেষভাবে তার ধৈর্য, দাওয়াতি প্রচেষ্টা এবং মহান মুজিজার জন্য তিনি প্রসিদ্ধ। তার জীবনে অনেক মুজিজা ঘটেছিল, কিন্তু সবচেয়ে বিখ্যাত মুজিজা হলো তিমির পেটে জীবিত থাকা এবং নিরাপদে বেরিয়ে আসা। এই ঘটনাকেই জুননুন তিমির সঙ্গী নামে পরিচিত। হযরত ইউনুস আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে নিজ জাতিকে তাওদের দাওয়াত দিতেন। হযরত ইউনুস আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে নিজ জাতিকে তাওদের দাওয়াত দিতে নিযুক্ত হন। তিনি ছিলেন নাইনুমা নামক শহরে মানুষদের প্রতি প্রীত। তারা ছিল মূর্তি পূজক এবং বিভিন্ন অন্যায় ও পাপাচারে লিপ্ত। হযরত ইউনুস আলাইহিস সালাম অনেক বছর ধরে তাদের ইসলামের পথে ডাকতে থাকেন, কিন্তু তারা তার কথা মানতে অস্বীকার করেন। এক পর্যায়ে তিনি অত্যন্ত ক্ষুদ্র ও হতাশ হয়ে সেখান থেকে চলে যান, যদিও আল্লাহর পক্ষ থেকে সেখান থেকে বেরিয়ে যেতে তার অনুমতি ছিল না। তিনি চলে যাবার পর আল্লাহ তার জাতির উপর আযাবের মেঘ পাঠাতে শুরু করলেন। মেঘ আকাশে ঘন হয়ে আসছে, বজ্রধ্বনি শুরু হলো। মানুষ বুঝতে পারে যে তারা ভুল করেছে এবং আযাব নেমে আসছে। তখন তারা সবাই আল্লাহর কাছে তাওবা করতে থাকে, কান্নাকাটি করতে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। পানির চাপ এবং খাদ্য হজমিকারী অ্যাসিড সাধারণত জীবিত থাকা অসম্ভব, কিন্তু আল্লাহর কুদরতে হযরত ইউনুস আলাইহিস সালাম কোনো ক্ষতি ছাড়াই তিমির পেটেই 3 রাত বা কিছু বর্ণনা অনুযায়ী 3 দিন 3 রাত ছিলেন। তিমির পেটে হযরত ইউনুস আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকেন। তিনি তখন বিখ্যাত দোয়াটি পড়তে থাকেন। দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সূরা আম্বিয়া আয়াত 87। এর অর্থ হলো, আপনি ছাড়া সত্য কোনো উপাস্য নেই, আপনি পবিত্র মহান, নিশ্চয়ই আমি সীমা লঙ্ঘনকারী। এই দোয়াটি এত প্রভাবশালী যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে কোনো বিপদগ্রস্ত ব্যক্তি এই দোয়া পড়লে আল্লাহ তার দুঃখ কষ্ট দূর করে দেন। হযরত ইউনুস আলাইহিস সালাম এর এই তাওবা এবং আল্লাহর উপর আস্থা তার মহান ঈমানের প্রমাণ। আল্লাহ তিমিকে নির্দেশ দেন যাতে সে হযরত ইউনুস আলাইহিস সালামকে নিরাপদ স্থানের উপকূলে ফেলে দেয়। তিমি তাকে উপকূলে ফেলে দেন এবং তিনি অসুস্থ অবস্থায় বালুর চরে পড়ে যান। তখন আল্লাহ তার জন্য একটি বিশেষ লতা কদু গাছের মতন উৎপাদন করেন, যাতে সে